নারায়ণপুর পঞ্চায়েতের ১৮ নম্বর বুথে উন্নয়নের ধারা, মেইন রোড ও পানীয় জলের সমস্যা সমাধানের দাবি সদস্য ইমরান সর্দারের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথে উন্নয়নের একাধিক কাজের চিত্র তুলে ধরলেন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য ইমরান সর্দার। এবারের পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে এলাকার মানুষের সেবায় কাজ করে চলেছেন। ইমরান সর্দার জানান, তার বুথ বর্তমানে কার্যত বিরোধী শূন্য। পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে এলাকায় একের পর এক উন্নয়নমূলক কাজ হয়েছে। ঢালাই রাস্তা, ড্রেন নির্মাণ, খেলার মাঠ উন্নয়ন, রাস্তার আলো বসানো, পানীয় জলের ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, তার বুথে ইতিমধ্যে ২০টিরও বেশি ঢালাই রাস্তা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় হাইমাস্ট ও স্ট্রিট লাইট বসানো হয়েছে, যার মধ্যে ২টি হাইমাস্ট লাইট ইতিমধ্যে বসানো হয়েছে এবং খুব শীঘ্রই আরও লাইট বসানো হবে। তবে কিছু সমস্যার কথাও তিনি তুলে ধরেছেন। ইমরান সর্দার বলেন, ডাক্তারপাড়ায় একটি গুরুত্বপূর্ণ মেইন রোড এখনও তৈরি হয়নি। বর্ষার আগে ওই রাস্তা নির্মাণের জন্য তিনি পঞ্চায়েত প্রধানের কাছে অনুরোধ জানিয়েছেন। এছাড়াও এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে বলে জানান তিনি। বুথে একটি বড় জলের ট্যাঙ্ক থাকলেও তার মেশিন দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে, ফলে ২ দিন জল আসে তো আবার ১০ দিন জল আসে না। এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি নিয়ে প্রধান ইতিমধ্যে পিএইচই দপ্তরে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। এলাকায় ৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও মানুষ পেয়েছেন বলে জানান ইমরান সর্দার। তার দাবি, প্রায় ৬৫ জন যুবক যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন। এছাড়া প্রায় ১২০ জন কন্যাশ্রী ও প্রায় ২৫০ জন রূপশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন। এর পাশাপাশি রাজ্য সরকারের প্রায় ৫ লক্ষ টাকার অনুদানে একটি ক্লাব ভবন নির্মাণ করা হয়েছে, যা এলাকার যুব সমাজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে ব্যবহৃত হচ্ছে। সব মিলে পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে তার বুথে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত সদস্য ইমরান সর্দার। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। আমার নাম মোহাম্মদ ওয়ালিদ সর্দার। এখানে আপনার কিসের ঘর ছিল? এখানে আমার এমনি পূর্ণ বাড়ি, মাটির বাড়ি ছিল। তারপরে আমাদের প্রধান সাহেবের উদ্যোগে আমরা আমাদের এলাকার মানুষ অনেক ঘর বাড়ি পেয়েছি, তার মধ্যে আমিও আছি। আমি ঘর করেছি আর কিছুটা বাকি আছে। আপনাদের সদস্য কতটা সহযোগিতা করে? আমাদের সদস্য বলতে ইমরান আমাদের এখানকার সত্যি গর্ব বললে চলবে, ভুল হয় না। ও প্রচুর কাজ করেছে। যখনই আমরা ডাকি, রাত ১২টা হোক ১টা হোক, যেখানেই যেতে বলি বা যার বাড়িতে অসুবিধা হয়, ও সবার পাশে গিয়ে দাঁড়ায়। আমরা ভালোই মেম্বার পেয়েছি, ভালো প্রধান পেয়েছি। আমাদের প্রধান সাহেবের তো তুলনা হয় না। যেখানেই আমরা বাইরে ঘাটে যেখানেই যাই, আমরা দেখতে পাই যে বহু দূর দূর থেকে মানুষ প্রধান সাহেবের সুনাম করে যে সত্যি নারায়ণপুর অঞ্চলের মানুষ একটা প্রধান পেয়েছে যারা মানে এত ভালো যে তাদের সুখ দুঃখের সময় অসময়ে তাদের পাশে গিয়ে সবসময় দাঁড়ায়। আর এত পরিমাণে ঘর আমরা পাবো আমরা আশা করিনি। সত্যি আমাদের প্রধান সাহেব, আমাদের যেসব আমাদের মেম্বাররা যারা এই নিয়ে কাজ করছে, তারা দৃঢ় দক্ষতার সঙ্গে আর খুব মেহনত করে কাজ করছে। সরকারি সুযোগ সুবিধা পান সব রকম? হ্যাঁ, সব রকমের সুযোগ। আমাদের এমন কোনো কাজ নেই, ওরা বাড়িতে বাড়িতে এসে আমাদেরকে বলে যায় যে আমরা এইসবগুলো আসে, তোমরা যাও। হ্যাঁ, আমরা হয়তো অনেক অনেক জায়গায় যেতে পারি না, কিন্তু ওরা নিজেরা বাড়িতে এসে আমাদেরকে বলে দিয়ে যায় যে এইগুলো প্রকল্প এসছে বা এখানে যেতে হবে, তোমরা পঞ্চায়েতে গিয়ে দেখা করো। বা আমাদের হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে আমাদেরকে জানানো হয় যে এই জায়গায় এই ব্যাপারে মানে আছে। হ্যাঁ, সবগুলোই আমরা জানতে পারি বা আমাদেরকে এসে বাড়িতে বাড়িতে এসে বলে দিয়ে যায়। আপনারা যে সরকারি এতগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কী বলে ধন্যবাদ জানাবেন? আমরা তো চাই মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, আর তার সঙ্গে আমাদের এই প্রধান সাহেব হোক, আমাদের এমএলএ সাহেব হোক, আমাদের মেম্বার সাহেব হোক, এরা যেভাবে কাজ করছে, এইভাবে কাজ করলে আমার মনে হয় প্রতি মানুষের এমন কোনো বাড়ি নেই সেই বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপাদান নেই, উন্নয়ন নেই। প্রতি বাড়িতে
এমন আমাদের এই এলাকার মানে বললে ভুল হবে না, আমাদের এই এর মানে অঞ্চলের ভিতরে এমন কোনো বাড়ি নেই সেই বাড়ির ভিতরে মমতা মাননীয় বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নেই, এরকম বাড়ি আমার মনে হয় নেই। আপনার নাম? আমার নাম ওয়ালিদ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম উত্তর মাখালতলা। এটা কত নম্বর বুথ? এটা 18 নম্বর বুথ। আপনাদের সদস্যের নাম কি? আমাদের সদস্যের নাম ইমরান সর্দার। প্রধান? প্রধান আমাদের মাননীয় সালাউদ্দিন সর্দার। আপনার নাম কি? রেশমা বিবি। কার নামে ঘর এসছে? আমার স্বামীর নামে। আপনার স্বামী কি করে? জোগাড়ে কাজ করে। আগে আপনাদের কিসের ঘর ছিল? মাটির ঘর। কতটা অসুবিধার মধ্যে থাকতে হতো? ঝড় বৃষ্টি এলে কারো ঘরে উঠতে হতো কিংবা ক্লাবে যেতে হতো, থাকতে পারতাম না ঘরে। আচ্ছা, তো এখন আপনি ঘর পেয়েছেন, কাদের সহযোগিতা ঘর পেলেন? আমাদের বুথ সভাপতি আছে ইমরান সর্দার, সালাউদ্দিন প্রধান আছে নারায়ণপুর অঞ্চল, ওনাদের সহযোগিতায় ঘরটা পেয়েছি। কি বলে ধন্যবাদ জানাবেন? ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওদের সাহায্যে আমার ঘরটাও হলো। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ। দিদির এই যে প্রকল্পগুলো পাচ্ছেন, এ বিষয়ে দিদিকে কি বলে ধন্যবাদ জানাবেন? কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ জানাবার কোনো আমাদের এনেই, লক্ষ্মীর ভাণ্ডার পাই, আমাদের সরকারি সুযোগ সুবিধা অনেক কিছুই পাই আমরা ওনার থেকে। এই জায়গাটার নাম কি? এটা উত্তর মাখালতলা। অনুয়ারা সরকার। আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনার স্বামী কি করে? রিক্সা চালায়। আচ্ছা, এই ঘর পেয়েছেন, কতটা সুবিধা হলো? খুব ভালোই সুবিধা হয়েছে, আমাদের গরিব মানুষ কোনো সময় পাই না, পেয়েছি। বর্ষার সময় বা এমনি ঝড় বৃষ্টির সময়? স্কুলে থাকি, এখান থেকে চলে যেতে হয় আমাদের ঝড়ের আগে, এই স্কুলে থাকতে হয়। পঞ্চায়েত প্রধান বা সদস্য কতটা সহযোগিতা করে? খুব ভালো সহযোগিতা করে, 3-4টে তেরপল দিয়েছে, দেখে এবং সব কিছু খোঁজ খবর নেয়? খোঁজ খবর নেয়। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ পাই। এই যে এতটা সহযোগিতা পাচ্ছেন, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ মানে ভালোই ধন্যবাদ জানানো যাবে। উত্তর মাখালতলা আয়াত ক্লাব। এখানে সরকারি সাহায্য পেয়েছেন? হ্যাঁ, সরকারি সাহায্য পেয়েছি, রাজ্য সরকারের সাহায্য আমরা 5 লাখ টাকা পেয়েছিলাম ক্লাবে। কার হাত দিয়ে? কার হাত দিয়ে আমরা সাহায্য পেলেন? নারায়ণপুর অঞ্চল সালাউদ্দিন সর্দার প্রধান সাহেবের হাত দিয়ে আমরা পেয়েছিলাম সরকারি সাহায্য, শওকত মোল্লার উদ্যোগে। এই টাকাটা পেয়ে কি কাজে লাগিয়েছেন আপনারা? আমাদের ক্লাব নির্মাণ করা হয়েছে, এই যে ক্লাব আছে এই ক্লাব নির্মাণ করা হয়েছে, আর কিছু মাঠের কাজে লাগানো হয়েছে। এখানে যুবক ছেলেরা খেলাধুলো করে? হ্যাঁ, যুব ছেলেরা খেলাধুলো করে এবং অনেক সুনামও আছে। উত্তর মাখালতলা আর্ট ক্লাবের ডিস্ট্রিক্টও খেলেছে। মাঠটাও আমাদের সালাউদ্দিন সর্দার নারায়ণপুর অঞ্চলের প্রধান সাহেব করেছিল, শওকত মোল্লার উদ্যোগে। প্রায় 5 ফুটের মতো মাটি ফেলে দিয়েছিল, সেটা মাঠে গেলে দেখতে পাবেন যে কতটা মাটি ফেলেছে। অনেক উন্নয়ন করেছে সালাউদ্দিন সর্দার, আমাদের এলাকায়ও অনেক উন্নয়ন করেছে। সদস্য বা প্রধান আপনাদের কতটা সহযোগিতা করে? সদস্য প্রধান সাহেব দুজনেই সম্পূর্ণভাবে আমাদের ক্লাব বা পাড়ার এই বুথের সম্পূর্ণ উন্নয়ন তাদের হাত থেকেই হয়েছে। আপনার নাম? সালাউদ্দিন শেখ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম উত্তর মাখালতলা আয়াত ক্লাব। এটা কত নম্বর বুথ? 18 নম্বর বুথ। এটা কোন পঞ্চায়েতের? নারায়ণপুর অঞ্চল।
পঞ্চায়েত। বিধায়ক কে? বিধায়ক পরশুরাম দাস। কি আবেকার সর্দার। ঘর কি আপনার নামে এসছে? আপনার স্বামী কি করে? মারা গিয়েছে। ও, কিভাবে চলে আপনার? এই খেটে খুটে খাই আর কি ভালো চলে। কটা ছেলে মেয়ে কটা আপনার? 4টে মেয়ে 1টা ছেলে। এখানে আগে কিসের ঘর ছিল? করে খড়ের ঘর। থাকতে কতটা অসুবিধা হতো? ঘরের ঘর অনেক অসুবিধা হতো, পানি টানি পড়তো। আচ্ছা, স্কুলে ছিলাম, ক্লাবে ছিলাম। সুলতানা খাতুন। আর তুমি কোন ক্লাসে পড়ো? তুমি সরকারি সুবিধা কি কি পেয়েছো? সাইকেল পেয়েছি। মুখ্যমন্ত্রীর সব রকম সুবিধা পাচ্ছ তো? হ্যাঁ, তা কন্যাশ্রীর টাকা বা স্কুলে সবুজ সাথী এসবগুলো পেয়েছেন? হ্যাঁ, স্কুলের টাকা আমি পেয়েছি। কি করেছো? কি সুবিধা হয়েছে তোমার এইসব সরকারি টাকা পাওয়ার পরে? টাকা পেয়ে আমার স্কুলের পড়াশোনার খরচা দিয়েছি, তারপর টিউশনি পড়া, হাত খরচা। হাত খরচা এগুলো দিয়ে করেছি। ঘর পেয়েছেন? হ্যাঁ, ঘর পেয়েছি। তাহলে বলছেন পাচ্ছেন না? আপনার বাড়ির লোক? আমি চাষ হিসেবে পাইনি। আচ্ছা, এই কথা বলছি। আপনি চাষি চাষি ছাড়া আপনি সরকারি কি কি পাচ্ছেন একটু বলুন। ও অনেক কিছু পাচ্ছে। তবু একটু বলুন। রাস্তাঘাট, পানি, তারপর টিউবওয়েল, কারেন্ট, এই পানি টানি সব পাচ্ছে। সব কিছু পাচ্ছেন, সুবিধা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই তো। বার্ধক্য ভাতা পান? হ্যাঁ হ্যাঁ, এই সরকার কতটা সহযোগিতা করছে আপনাদের? ও অনেক সহযোগী। এ ব্যাপারে আপনাদের এখানকার প্রধান কতটা কাজ করছে? প্রচুর কাজ করছে, সে কাজের তুলনায় নেই। কি বলবেন, প্রধানকে কিভাবে ধন্যবাদ জানাবেন? এ ধন্যবাদের শেষ নেই। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে? অবশ্যই। আপনার নাম? ইনসান সর্দার, এই জায়গাটার নাম কি? উত্তর মাগালতলা। আপনাদের সদস্যের নাম কি? এই ইমরান সর্দার। আপনার নাম কি? নাম জাহিদ আহমেদ সর্দার। যুবশ্রী ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ, করেছি। যুবসাথী ফর্ম ফিল আপ করেছো এবং সরকারি কি কি পাচ্ছ এই মুহূর্তে? সরকারি বিভিন্ন, যেমন কলেজে পড়তে আমি বিভিন্ন রকম স্কলারশিপ পেয়েছি। আরও বাংলার বাড়ি প্রকল্পের ঘরের টাকাও পেয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে কল করে টাকা পেয়েছি, আরও বিভিন্ন রকম পরিষেবা পাচ্ছি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা করে সদস্য বা প্রধান? হ্যাঁ, অবশ্যই। সব জায়গায় আমরা সব বিশেষভাবে সব জায়গায় যে কোনো বিপদে আমরা সব রকম সহযোগিতা পেয়ে যাই। আপনাদের এই যে এতগুলো সহযোগিতা করেন, এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ জানানোর কোনো দিক নেই আমাদের। বিশেষ করে যে কোনো চাওয়ার আগে উনি সব কিছু পূরণ করে দেয়। কোনো জিনিস আপনি চাইবেন, চাওয়ার আগে থেকেই উনি সব কিছু ভেবে রেখে দেন। আপনার নাম? আমার নাম জাহিদ আহমেদ সর্দার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম উত্তর মাখালতলা, এটা কত নম্বর বুথ? 18 নম্বর বুথ। ইমরান সর্দার। আপনি নারায়ণপুর পঞ্চায়েতে কত নম্বর বুথের সদস্য? আমি 18 নম্বর বুথের মেম্বার। আপনি কি এবছরে প্রথম না এই প্রথম ভোটে লড়ে জিতেছেন না? হ্যাঁ, এবার প্রথম। আর বিরোধী প্রার্থীরা কেমন ছিল? না, এখানে কোনো ভোট, এখানে অনেক সিলেকশন হয়, এখানে বিরোধী নেই এখানে। ওয়াকাবারি জিতেছে? হ্যাঁ, এখানে ভোটই হয়নি। আপনার বুথে ভোট সংখ্যা কত? আমাদের এখানে 1123টা ভোট ছিল, এখন আপাতত 1054টা ভোট আছে। এসআইআর এর এসআর, নাম্বার হ্যাঁ, বাদ দিয়ে। কতটা ডিলিট হয়েছে আর কতটা? আমাদের বুথে আপাতত 2টো ডিলিট হয়েছে। ডিলিট হওয়ার নয়, তাদের নাম আছে, ওরা আমাদের লিগালি ভোটার, অথচ ডিলিট করেছে। আর 104 জনের জাজমেন্টে আছে। আপনার হাত দিয়ে আপনার বুথে কি কি উন্নয়ন হয়েছে? মানে আমাদের প্রধান সালাউদ্দিন সর্দারের দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের ঢালাই রাস্তা থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে, আমাদের উত্তর মাখালতলা আজাদ ক্লাবের মাঠ, উত্তর মাখালতলা আজাদ ক্লাব থেকে শুরু করে এখানে উন্নয়ন বললে শেষ হবে না, এত পরিমাণ কাজ হয়েছে। আর সর্বশেষ একটা বলবো, আমাদের দীর্ঘদিন ধরে একটা আমাদের রাস্তা আছে, আমরা প্রধান সাহেব নিজেও এ নিয়ে আমাদের এমএলএর সাথে যোগাযোগ করেছে। একটা আমাদের ডাক্তারপাড়া একটা রাস্তা আছে, সেই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি, ওটা আমাদের মেন রোড। আমরা প্রধান সাহেবের কাছে অনুরোধ করব, আমাদের 18 নম্বর বুথের তরফ থেকে যদি আমাদের কথা যদি কোনো
এমএলএ যদি শুনে থাকে, আমরা অনুরোধ করব এই বর্ষার আগে আমাদের এই মেন রোড মানে সোনারপুর রোড, এইটা আমাদের ক্যানিং থেকে শুরু করে তালদি সমস্ত লোক এই ডাক্তারপাড়া রোড থেকে যায়। আমি অনুরোধ করব প্রধান সাহেবের কাছে হাত জোড় করে যেন আমাদের বর্ষার আগে যেন এই রাস্তাটা করে দেয়। আপনার বুথে কতটা ঢালাই রাস্তা হচ্ছে? ঢালাই রাস্তা আমাদের কম বেশি 20টার উপরে ঢালাই রাস্তা আছে আমাদের। পানীয় জলের সমস্যা আছে? পানীয় জলের অবশ্যই আছে। আমাদের এখানে বড় একটা ট্যাঙ্ক হয়ে আছে, কিন্তু কোনো তার কখন কোন মেশিন খারাপ হয়ে যাচ্ছে কোনো ঠিক নেই। 2 দিন দিচ্ছে তো 10 দিন পানি এখানে ঠিকঠাক আসে না। আমাদের প্রধান সাহেব অক্লান্ত পরিশ্রম করছে, পিএইচডির কাছে সবসময় দেখছি ফোন করছে, কিন্তু পানির সমস্যাটা অঞ্চলে আছে, এটা কোনো লুকোচুরির কিচ্ছু নেই। প্রধান সাহেব চাইছে এই বিশেষ করে আমাদের রোজার সময় পানির খুব সমস্যা। আমাদের দক্ষিণ পাড়ে একটা জায়গা আছে, সেখানে একটা খাল পাড় আছে, টোটালি ওখানে জল পায় না। এই একটা সমস্যা, বড় সমস্যাটা জলের। ড্রেনের কাজ কতটা হয়েছে? ড্রেনের কাজ কাজের শেষ নেই। ড্রেন অনেকটা করেছে আমাদের প্রধান সাহেব, আরও অনেক ড্রেনের প্রয়োজন আছে। আমরা প্রধান সাহেবকে বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন ড্রেনের কাজ করবে বলেছেন। রাস্তার লাইট বা হাইমাস লাইট বসানো হাইমাস লাইট আমাদের বুথে একটা 2টো হাইমাস লাইট অলরেডি বসে গেছে। আরও আমাদের 10 লক্ষ টাকা যে কাজ আমরা দিয়েছি, তার মধ্যে আমাদের 1 লক্ষ টাকার মতো আমরা শুধু লাইটের দিয়েছি। মানে বিভিন্ন জায়গা মোড়ে আমরা লাইট দিয়ে দেবো। অঙ্গনবাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমাদের বুথে 3টে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। উপস্বাস্থ্য কেন্দ্র, আমাদের মাখালতলা মাঠ আছে, একটু 5 মিনিটের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, আমাদের হেলথ সেন্টারটা আছে। আপনার যে এতগুলো উন্নয়ন হচ্ছে, পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার কতটা সহযোগিতা করে? অ্যাকচুয়ালি উন্নয়নটা ওনার দ্বারাই হয়, উনিই করে। আমরা তো নামমাত্রই আছি, আমরা বলি ওনার সাথে, উন্নয়নটা ওনার দ্বারাই হয়। আমাদের বিধায়ক পরেশরাম দাস আছেন, আমাদের এমএলএ সাহেব আছেন শওকত মোল্লা, তাঁর উদ্যোগে আমাদের এলাকার যত কাজ। আপনার এখানে ক্লাব বা খেলার মাঠের কোনো উন্নয়ন হচ্ছে? আমাদের এই আপনি পিছনটা দেখলে দেখতে পাবেন, আমাদের রাজ্য সরকার 5 লক্ষ টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমাদের ক্লাব দান করিয়েছি। আমাদের মাঠ ছিল এক উত্তর মাখালতলা আজাদ ক্লাবের মাঠ, আমরা বছরে 12 মাস, আমরা 7 মাস খেলা করতে পারতাম না, মানে জলে খালের তলায় থাকতো। প্রধান সালাউদ্দিন সর্দার আসার পরে আমাদের অন্তত 4 থেকে 5 ফুট মাটি ফেলে দেওয়ার পরে আমরা এখন 12 মাস খেলতে পারি। বাংলার বাড়ি কতটা পেয়েছে? বাংলার বাড়ি আমাদের আপাতত 150-র কাছাকাছি আমরা অলরেডি পেয়ে গেছি। আরও আমরা মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে প্রায় 130টা মতো আবার নতুন এই মাসের মধ্যে হয়তো ফের আবার তাদের অ্যাকাউন্টে টাকা আসবে। লক্ষ্মীর ভান্ডার, আমাদের পাড়ার লক্ষ্মীর ভাণ্ডার অন্তত এখন প্রায় 300 জন মতো মহিলা পাচ্ছে। আর যুবশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী আমাদের এলাকায় আছে 65 জন যুবশ্রীর এবারে ফর্ম ফিল আপ করলাম। ওই যুবসাথী, ওটা যুবসাথী। আপনার কন্যাশ্রীর টাকা পাচ্ছে? কন্যাশ্রী টাকা পাচ্ছে 120 জন। রূপশ্রী টাকা পেয়েছে এই পর্যন্ত আমাদের মেয়েরা পেয়েছে 250 জন। আপনার বুথে আর কি কি ধরনের উন্নয়ন হলে আপনার মনে হয় আরেকটু ভালো কাজ হবে? মানে আপনি যে জায়গাটা আছেন, এটা আমাদের খালপাড়। এই খালপাড়টা আমাদের পদশ্রীতে আমাদের প্রধান সাহেবের দ্বারা সম্ভব হয়েছে। এটা প্রায় 68 লক্ষ টাকার কাজ হবে আমাদের এই খালপাড়টা, একটা খালপাড় দেওয়া আছে। আর রূপশ্রীতে আমাদের বুথে প্রায় 3.5 কোটি টাকার কাজ হবে এই 6-7 তারিখের মধ্যে। সেইগুলো প্রপোজাল দেওয়া আছে, প্রায় 3.5 কোটি টাকার শুধু 18 নম্বর বুথে কাজ হবে। আর 10 লক্ষ টাকার যে কাজগুলো আছে, আমরা অলিগলি যেগুলো আছে সেগুলো করে দেওয়া হচ্ছে। মোটামুটি 10 লক্ষ টাকার মধ্যে আমাদের 4টে রাস্তা কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। 2টো ড্রেনের কাজ শুরু হয়ে গেছে, একটা ড্রেন কমপ্লিট হয়ে গেছে, আরেকটা ড্রেন কয়েকদিনের মধ্যে ধরবে। একটা ডাক্তারপাড়ায় একটা আমাদের ফিশারি আছে, সেই ফিশারি 10 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে একটা সানের ঘাট করার জন্য। ওখানকার ছেলেদের আবদার ছিল আমাদের একটা সানের ঘাট করে দিতে হবে, সেই অনুসারে ওখানে ঘাট টাট ছিন্ন, পুকুরের অবস্থা খুবই খারাপ। সেই জন্য ডাক্তারপাড়ায় একটা ঢালাইয়ের একটা সান করে দেওয়া হয়েছে, ওটা এখনো পর্যন্ত হয়নি, হবে ওটা। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানানোর আমাদের ভাষা নেই। উনি যা করে যাচ্ছেন, আমাদের ভাববার আগে উনি ভেবে রেখেছেন সব কি কাজ করব, মানুষের জন্য
যত ধরনের কাজ আছে উনি তো করেই যাচ্ছেন, আমাদের কিছু বলতে হয় না, উনি সব কিছুই করে দিচ্ছেন, বলার আগে উনি করে দিচ্ছেন সব কিছু। এবার বিধানসভা ভোটে কতটা ভোটে লিড দিতে পারবে? দেখুন, আমাদের ক্যানিং 2 ব্লকের মধ্যে নারায়ণপুর অঞ্চল সব এটা হচ্ছে ডানপন্থীর দিকে সবসময় থাকে। এবারও যেবারে আমাদের অনেক বিরোধী ছিল, হয়তো টুকটাক ছিল, তা এবারে হয়তো ঘরটর পায়নি, অনেক ক্ষোভ ছিল। আশা করি এই যা এবারে যা ঘর পেলো বা এই যে আমাদের যুব সাথী যে প্রকল্পটা হলো, অনেক তারা ভাবতো মেয়েদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, মেয়ে ছেলেদের কিছু নেই। আশা করছি সেসব ছেলেগুলো আমাদের এই সরকারের দিকে আসবে। আপনার পার্টে মানে বিরোধীরা কতটা জাগ্রত? বিরোধী এখানে বলতে বিরোধী আছে 1000 ভোটে হয়তো কেউ 50-60টা করে বুথে আমাদের এখানে পড়ে। নারায়ণপুর অঞ্চলে একটা বুথে আমাদের 1000 ভোট থাকে, সেখানে 50-60টা করে এভারেজ থাকে। এখানে বিরোধী নেই বললেই চলে। হ্যাঁ, 18 নম্বর পার্ট, ইমরান সর্দার আমার পঞ্চায়েত সদস্য। এবার আমার পঞ্চায়েত সদস্য নতুন, তো সেও তো ভালো কাজ করেন। আমাদের সব রাস্তাঘাট আমরা করে দিয়েছি প্রায়। এবারে যেটুকু আছে বাড়তি রাস্তা, হয়তো ছোট ছোট ঘর বাড়ি আছে, তাদের মধ্যে 1-2টো করে ঘর আছে, আমরা এই রাস্তাগুলো করিনি। আমার পঞ্চায়েতে বলা আছে যেটা হচ্ছে বড় রাস্তা আগে করব, তারপর আমরা ছোট রাস্তাগুলো করে দেবো। খেলার মাঠটা খুব সুন্দর হবে। খেলার মাঠে আমি ফিলিং করে দিয়েছিলাম, মাটি ফেলে মাটি নিয়ে সেখানে মাঠ তৈরি করে দিই, এবং ছেলেপুলেরা প্রচুর খেলাধুলো সেখানে করেন। উত্তর মাকাতলা আজাদ ক্লাব আছে ওখানে। ট্রেনও একটা খুব ভালো। হ্যাঁ, ড্রেন একটা বড় ড্রেন করে দিয়েছি, যার সর্বসাধারণ অনেক অনেক দূর দূরান্ত থেকে জলটা এসে ভেঙে ওখানে চলে যায়। একটা বক্তব্য ছিল যে ডাক্তারপাড়ার ওখানে একটা মাটির রাস্তা বেহাল অবস্থা। বেহাল অবস্থা আছে রাস্তাটা। আমরা অনেক বড় রাস্তা বলে আমরা সুন্দরবনকে দিয়েছি। সরাসরি আমরা পথশ্রী প্রকল্পেতে আছে, টেন্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে।